আচ্ছা বলুন তো, পৃথিবীর সবচেয়ে বড় জীব আসলে কি? কেউ বলবে হাতি, কেউ আবার বলতে পারে একটি নীলতিমি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই দুটির একটিও পৃথিবীর সবচেয়ে বড় জীব নয়। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় জীব আসলে কি? যে সকল বস্তুর জীবন আছে এবং বংশবৃদ্ধি করতে পারে সরল বাক্যে, তারাই আসলে জীব। একটি আফ্রিকান হাতি হচ্ছে পৃথিবীর স্থলভাগে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণী। এটি উচ্চতায় প্রায় ১৩ ফুট পর্যন্ত হয় এবং ওজন প্রায় হয় ৭,০০০ কেজি বা ৭ টন। অপরদিকে নীলতিমি হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী। এটি দৈর্ঘ্যে প্রায় ৩০টি হাতির সমান, অর্থাৎ ৮০ থেকে ১০০ ফুট পর্যন্ত হতে পারে। নীলতিমির ওজন হয় প্রায় ২০০ টন, অর্থাৎ প্রায় ৩০ থেকে ৩৩টি হাতির সমান। এখন আসি পৃথিবীর সবচেয়ে বড় জীবের ব্যাপারটি। এটি হচ্ছে একটি ছত্রাক, যা যুক্তরাষ্ট্রের অরিগন বনে পাওয়া যায়। বৈজ্ঞানিক নাম আর্মিলেরিয়া অস্ট্রেলিয়া। এর আরও নাম আছে, যেমন মধু মাশরুম বা হানি মাশরুম অথবা হিউমাঙ্গাস ফাঙ্গাস। দখলকৃত আয়তনের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় জীব। এর আয়তন প্রায় ১,৬৬৫টি ফুটবল মাঠের চেয়েও বেশি। এটি মাটির নিচে মূলের মতো ছড়িয়ে থাকে, যা দেখতে কিছুটা জালের মতোও মনে হয়। মাটির নিচে যে জালের মতো বস্তুটি ছড়িয়ে থাকে, একে বলা হয় হাইফি বা মাইসেলিয়াম। এটি এদের দৈহিক অঙ্গ, অর্থাৎ এটির মাধ্যমেই তারা জীবন ধারণ করে। এদের অন্য একটি অবস্থান হচ্ছে ফ্রুট বডি তৈরি করা, যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি ব্যাঙের ছাতা। এই ব্যাঙের ছাতা তাদের জননাঙ্গ। ১৯৯০-এর দশকে বিজ্ঞানীরা হঠাৎ দেখতে পান কিছু গাছ মারা যাচ্ছে। প্রথম দিকে তারা মনে করেছিল গাছগুলোর শিকড় পচে মারা যাচ্ছে, কিন্তু একের পর এক অনেক গাছ মরে যেতে শুরু করে। তারপর তারা গবেষণার সিদ্ধান্ত নেয়। তারা মাটি খুঁড়ে বুঝতে পারে মূলগুলো আপনা আপনিই মারা যায়নি, এই মূলগুলো হত্যা হয়েছে, এবং কালপ্রিট ছিল হিউমাঙ্গাস ফাঙ্গাস। হিউমাঙ্গাস ফাঙ্গাস হলো ছত্রাক প্রজাতি, অর্থাৎ এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। অন্য জীবদেহ, মৃতদেহ ভক্ষণ করে এবং সেগুলোকে নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। তাই এরা গাছপালাকে হত্যা করে এবং সেখান থেকে বড় হয়, ছড়িয়ে পড়ে। এটা পৃথিবীর অন্যতম প্রাচীন জীবগুলোর মধ্যেও পড়ে। এর আনুমানিক বয়স প্রায় ২৫০০ বছর থেকে ৮,০০০ বছর পর্যন্ত ধরা হয়। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল যে এটা হয়তো আলাদা আলাদা জীব হবে, কিন্তু তারা পুরো জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যতগুলো গাছ মারা গিয়েছিল, সবগুলো গাছ এর নিচে যেই ছত্রাক পাওয়া গিয়েছিল, সেই ছত্রাকের ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে এগুলো একটি ছত্রাকেরই কাজ। তাহলে বিষয়টি ক্লিয়ার তো? পৃথিবীর ভূভাগে অর্থাৎ স্থলভাগে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে আফ্রিকান হাতি। জলভাগে, স্থলভাগে উভয় জায়গায় অর্থাৎ পৃথিবীর এযাবৎকালের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি। কিন্তু সবচেয়ে বড় জীবন্ত বস্তু হচ্ছে হিউমাঙ্গাস ফাঙ্গাস, অর্থাৎ ছত্রাক, একটি বিশেষ প্রজাতির ছত্রাক। এই ছত্রাক এটি একটি আলাদা রাজ্য এর অন্তর্গত, যার ফলে এটিকে আমরা প্রাণী বলতে পারছি না। তাই যখন প্রশ্ন হবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি, তো এক বাক্যে নীলতিমি। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত বস্তু কি, তা হবে হিউমাঙ্গাস ফাঙ্গাস। আশা করছি বুঝাতে পেরেছি।